নমস্কার, আমি মৌমিতা। আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। এই দিনটি ছিল 12ই ফেব্রুয়ারি। এই যে সকাল সকাল কিন্তু আমি, আমার শাশুড়ি, আমার কাকা শ্বশুর আমরা সকলে কিন্তু রেডি হয়ে গেছি আর চলে এসেছিলাম কালীনারায়ণপুর স্টেশনে। কেন জানো? আজকে যাব আমরা কাকিনাড়া। আর আমাদের এখানে একটা ছিল বিয়ের নিমন্ত্রণ। তো দেখো, দেখতে দেখতে এখন কিন্তু আমরা কাকিনাড়াতে চলেও এসেছিলাম। আর সবথেকে ভালো কথা কি জানো? কাকিনাড়া আসার পথেই আমাদের একটা বাচ্চার সাথে দেখা হয়েছিল ট্রেনে, যার নাম ছিল আরশিয়া। ওর সাথে দেখা হওয়ার পর ওর সাথে আমার এতটাই মিল হয়ে যায় যে ওকে আমি বলেছিলাম যে ইয়ার্কি করে কিছুটা, যে তোদের বাড়িতে আমি যাব। কিন্তু দেখো, আমি বুঝতেও পারিনি যে আমার সেই ইয়ার্কিটাই সত্যি হয়ে যাবে। আমি টোটোতে কাছে আসার পরেই দেখছি ওরা আমাদের সেই একই টোটোতেই যাচ্ছে। আর আমরা যেই বিয়েবাড়িতে যাচ্ছি তার পাশেই ওদের বাড়ি। এটা একটা খুব মজার বিষয় হয়ে গেছিলো। আর দেখো, টোটো কাকা যেহেতু বলছিল যে ওদের বাড়িটা অত দূর অবধি যাবে না, ফার্স্টে বলছিল, ওর মনটা খুব খারাপ হয়ে গেছিলো। কিন্তু পরে যখনই বললো যে হ্যাঁ যাবে, ওর মনটা মানে এতটা খুশি হচ্ছিল। ও তো মানে সেই খুশি যে আমার সাথে যেতে পারবে একসাথে। তো যাই হোক, ও খুশি খুশিতে এখন উঠে গেছে। আর দেখো, এখন আমার পাশে এসে বসেও পড়েছে। আর চলো এখন আমরা একসাথে আমাদের গন্তব্যের দিকে যাই। দেখো, আমার পাশে বসেছে আর কত খুশি। আর আমার গরমে তো অবস্থা পুরো কাহিল হয়ে গেছিলো। যাই হোক, এখন কিন্তু আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গিয়েছিলাম। টাটা। এই যে এখন কিন্তু আরশিয়ারা বেরিয়ে গেল। ওদের বাড়িটা আর একটু ফোটা দূরে গেলে ওদের বাড়ি। আর ও কিন্তু টোটোর থেকে আমাদের নাম্বারও নিয়ে নিয়েছিল। আর বারবার বলছিল যে আন্টি, তোমাকে কিন্তু আমাদের বাড়িতে যেতেই হবে। তো যাই হোক, সেই কথা তো আমি দেখবো কিনা সেটা তো পরে দেখা যাবে। তো এখন আমরা নেমে গেছি। আর নামার সাথে সাথে দেখো, আমি দেখতে পাচ্ছিলাম যে আমাদের যেই বিয়ে বাড়িতে আজকে নিমন্ত্রণ, তারা আজকে জল ভরতে যাচ্ছিল, মানে জল ভরে বাড়ির দিকে ফিরছিল। তো আমরাও আসার পথে তাদের সাথে একসাথে যোগ হয়ে গেছিলাম। তো তারপর শুরু হয়ে গেল গায়ে হলুদের অনুষ্ঠান। আর এখানে যেহেতু এও লাগে, তো এখানে আমিও একটা এও ছিলাম, তো সেই জন্য আমাকেও ওখানে ওরা নিচ্ছিল। প্রথম আমি এরকম রিচুয়ালে এও হিসেবে মানে ধরছিলাম। যাই হোক, এই এক্সপিরিয়েন্সটা কিন্তু খুব ভালো লাগছিলো আমার, মানে প্রথম আমি এরকম করলাম। তো এই যে এখন কিন্তু আমাদের হলুদ খেলা সব কমপ্লিট। এখন আমরা এই বাড়িতে এসেছি, একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আবার কিন্তু সন্ধ্যের জন্য রেডি হয়ে যাব। এই যে এখন কিন্তু আমরা সন্ধ্যের জন্য রেডি টেডি হয়ে গেছি। আর দেখো, এদিকে এখন চলছে বরণ। মানে যেহেতু বউ আনতে যাবে, তো সেই সব মাকে যেসব বলতে হয় সেই সমস্ত বলছিল যে মা, তোমার জন্য আমি মেয়ে আনতে যাচ্ছি। তো এগুলো বলেই আমরা রেডি টেডি হয়ে এখন কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি। আর আজকের আমাদের বিয়ের কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার ছিল। ব্যাপারটা হচ্ছে, ছেলেটা যে ছিল ও কিন্তু ছিল বাঙালি, কিন্তু যে মেয়েটা ছিল ও কিন্তু ছিল বিহারি। মানে ও কিছু কিছু বাংলা বলতে পারে, বুঝতেও পারে কিছু কিছু, কিন্তু বলতে মানে অতটা পারে না, মানে হালকা হালকা মানে বুঝিয়ে হয়তো বলতে পারে, মানে বাংলা হিন্দি মিশিয়ে। তো যাই হোক, এখন কিন্তু আমরা সকলে মিলে বেরিয়ে গিয়েছিলাম। আর এই দেখো আজকে আমার লুকটা, আমার অতটা মানে ক্যামেরাতে ভালো লাগছিল না, কিন্তু সামনাসামনি বেশ ভালো লাগছিল। যাই হোক, এখন চলো আমরা কিন্তু বাসে উঠে পড়েছি। এখন চলো নিজেদের গন্তব্যের দিকে যাওয়া যাক। আর ওই দেখো, দেখতে পাচ্ছ, ওটাই কিন্তু হচ্ছে কাকিনাড়ার স্টেশন, যেখান থেকে আমরা একটু আগে মানে দুপুরের দিকেই গেছিলাম। তো যাই হোক, বিয়েটা কিন্তু বেশি একটা দূর হচ্ছিল না, কাকিনাড়ার থেকে জগদ্দল মানে এক স্টেশন, তাও ভিতর দিয়ে গেলে 5-10 মিনিট লাগে, একদমই কাছাকাছি। তো আমরা আসছিলাম। আর এখন আমাদের বাসটা কিন্তু মানে ঠিক হয়েছিল যে মাঝ রাস্তায় দাঁড়াবে, ওখান থেকে আমরা নাচতে নাচতে সকল মিলে ব্যান্ড পার্টি নিয়ে হাঁটতে হাঁটতে যাবো। তো দেখো, সেই কথা অনুযায়ী এখন কিন্তু আমরা সকলে বাসের থেকে নেমেও পড়েছি। আর এখন কিন্তু আমরা এখান থেকে সকলে মিলে নাচতে নাচতে যাব।
যাই হোক, আমাদের নাচানাচি শেষ করে এখন কিন্তু আমরা চলে এসেছিলাম আমাদের লোকেশানে, এই যে মেয়ের বাড়ির সামনে। আর দেখেছো, মেয়ের বাড়িতে আসার পরে কিন্তু আমরা সবাই এখানে ছবি টবি তুলতেই ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো তারপর আমার আর অতটা ভিডিও করা হয়নি, এ ফাঁকে একটু নিজেকে তাই জন্য একটু দেখিয়ে নিলাম। আর এই যে আজকের আমাদের মিষ্টি ব্রাইড, দেখেছো কত কিউট। যাই হোক, এইদিকে কিন্তু দেখতে দেখতে কিন্তু আমাদের ছেলেকে যেহেতু ওখানে বরণ করছিল, আমরা ভিতরে চলে এসেছিলাম। তো ছেলে আর ছেলের বন্ধুরা ওখানে ছিল, তো ওরা সব একবারে সমস্ত কিছু মিটিয়ে কি দেনা পাওনা যা যা থাকে, টাকা পয়সা জানোই তো গেট ধরে, তো সেই সমস্ত মিটিয়ে এখন চলে এসছে ওরা সকলে। আর এখন ওরাও কিছু ফটো টটো তুলে নিচ্ছিল এখানে। আর দেখো, এই ফাঁকে কিন্তু আমরা খেতেও বসে পড়েছিলাম। যাই হোক, এখন কিন্তু আমাদের খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট। আর এখন আমরা আমাদের যে বরযাত্রীর বাস ছিল সেটাতে উঠে পড়েছিলাম, আর আমাদের বাস কিন্তু এখন ছেড়ে দিয়েছিল। আর দেখো, এখন কিন্তু আমরা দেখতে দেখতে প্রায় বাড়ির কাছাকাছি পৌঁছে গেছিলাম। তো এইটুকু আমরা ভেবেছিলাম সকলে মিলে হাঁটতে হাঁটতে গল্প করতে করতেই যাব। তো সেই কথা অনুযায়ী এলাম। আর দেখো, কিছুক্ষণ ঘুমাতেই আমাদের ছেলে কিন্তু আমাদের বৌমাকে নিয়ে বাড়িতে চলে এসেছিলো। আর এদিকে কিন্তু আমাদের বরণ পর্ব শুরু হয়ে গেছিলো। আর বরণ করে আমরা কিন্তু গেটও ধরে নিয়েছিলাম। আর জানো আজকে কী পেয়েছিলাম? গেট ধরে পেয়েছিলাম আমরা 3000 টাকা। থালাটার মধ্যে দাঁড়িয়ে যাও আস্তে করে। তুমি সরো, ওই ওই দিয়ে আসো। তুমি ছাড়ো ছাড়ো দাও। হ্যাঁ হ্যাঁ আস্তে 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 আস্তে, হ্যাঁ এবার এক পা করে আস্তে আস্তে যাও। কোন পা আগে দিতে হয়? দাঁড়াও, বাবা 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 এই পাটা আগে দাও। হ্যাঁ লেফট লেফট, হ্যাঁ না লেফট রাইট, হ্যাঁ এবার আসো। হ্যাঁ দুই সাইড দিয়ে, হ্যাঁ চলো এই পর্যন্ত চলো। পাখাটা চালিয়ে দাও তো। সুষ্টাও করে দাও। যাই হোক, এখন কিন্তু আমাদের বৌমা চলে আসার পর কিছু নিয়মকানুন থাকে, কিছু খেলা থাকে, তো সেগুলোই হচ্ছিল। আর এসব খেলা টেলার পরে কিন্তু আমরা সেদিন রাতটা বেশ আনন্দ করে মজা করে নাচ করতে করতে সকলে মিলে কাটিয়েছি। তো আজকের ভিডিওটা বাস এইটুকুনি, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।